সবসময় ভাবি কি ইউনিক করা যায়, তো ভাবলাম যে কাকার গাছে এতগুলো টক ফল ধরেছে, তো ছোট্ট একটা কিউট মাটির চুলায় এই টক ফলগুলোর আচার বানাবো। সেই কারণে আমি আর তৃপ্তি আর পাতা চলে যাই টক ফলের গাছ থেকে ফলগুলো নিতে। তো এখানে ফলের গাছের সাথে আমরা যুদ্ধ করতেছিলাম, এত হাট ছিল এই ফলের, মানে কাটতেই পারতেছিলাম না, সেই কারণে বাসা থেকে নিয়ে ছুরি নিয়ে গিয়ে কেটে ফেললাম। তো তারপর আমরা টক ফল নিয়ে এসে বাসায় এসে এগুলো বেছে নিতেছিলাম। তো টক ফলের ভিতরে বিচিটা ফেলিয়ে দিতে হবে, তো সবগুলো উপরের অংশগুলো নিয়ে নিতে হবে। তো এদিকে আমি বাছতেছিলাম আর তৃপ্তিও বাছতেছিল ফলগুলো, ভিতরে একটু ময়লা ছিল বাট এগুলো ক্লিন করে নিয়েছিলাম। তো আমরা বেছে নিয়েছিলাম, অনেকগুলো টক ফলের থেকে শুধু একটু হয়েছিল। তো তারপর এখানে পাঁচফোড়ন আমি প্রথমে দিয়ে দিয়েছি, এগুলোকে ঢেলে নিব। তো আমি এগুলো ঢেলে নিতেছিলাম, তারপর আমি এগুলো নামিয়ে নিয়েছি। তো এগুলোকে হাম্বল দস্তা দিয়ে ভালোভাবে গুঁড়ো করে দিবে আমাকে। তো এখানে মাহি আমাকে হাম্বল দস্তা দিয়ে এগুলো গুঁড়ো করে দিতেছিল। তারপর আমি এখানে তেল দিয়ে দিয়েছি, মরিচগুলো টেলে নিব, কারণ আচারের মধ্যে একটু ঝাল না দিলে তো ভালোই লাগে না, সেই কারণে আমি ভালোভাবে মরিচগুলো টেলে নিতেছিলাম। তো ছোট্ট কিউট মাটির চুলায় রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো এইদিকে আমি মরিচও দিয়ে দিয়েছি, তো এখানে মরিচগুলো ফাঁকি করে নিতেছিল। তারপর ওই সেম কড়াইতে আর একটু তেল দিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিতেছিলাম। তো রসুন কুচি দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিতেছি। একটু যখন লালচে ভাব হয়ে এসেছে তখন আমি চিনি দিয়ে দিয়েছিলাম। তো পরিমাণ মতো আমি চিনি দিতেছিলাম, হাত দিয়ে চিনিগুলো দিয়ে দিয়েছি। তো একটু চিনি নাড়াচাড়া করে তারপর আমি আবার টক ফলগুলো দিয়ে দিতেছিলাম। তো অনেকগুলো, এক ঝুড়ি প্রায় টক ফল ছিল, সেইগুলো থেকে বেছে একদম অল্প কিছু ছিল আর কি টক ফল। তো এখানে আমি বিট লবণ দিতেছিলাম, আমার বিট লবণটা একদম অল্প ছিল, সেই কারণে আমি একটু পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। তারপর আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এইটা আমি ভালোভাবে নেড়ে নিতেছিলাম, কি যে একটা সুন্দর কালার আসতেছিল আসলে বলার বাইরে। তো আমরা সবাই মিলে এটা রান্না করতেছিলাম, এই দিক থেকে সেই দিক থেকে সমানে। তো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, জিরার ফাঁকি দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়াও দিয়ে দিয়ে ভালোভাবে এটা নেড়ে নিতেছিলাম। তো ওই দিক থেকে ওরা দুষ্টামি করে নাড়তেছিল, আমি এইদিকে জাল দিতেছিলাম। তো এটা একটুখানি হয়ে গেছিলো, এত একটা সুন্দর কালার হয়েছিল, এটা আসলে কি বলবো। আর এটা যখন টেস্ট করেছি আমার কাছে অনেক মজা লেগেছিল, আর সবাইও এটা অনেক পছন্দ করেছিল। যদিও একটু হয়েছিল, আমি সবাইকে দিয়েছিলাম, সবাই বলেছে অনেক মজা হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন।